আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব দেশি মোরগ রান্না, সাথে পোলাও। আজকে আমি এই রান্না করার জন্য প্রথমে একটি চুলোতে হাঁড়ি বসিয়ে নিয়েছি। সেখানে আমি তেল দিয়ে নিয়েছি। তেল গরম হওয়ার পর সেখানে আমি দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। 2-1টা আস্ত কাঁচামরিচ দিয়ে নিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে। এরপর আমি এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নেব। তারপরে আমি এখানে অ্যাড করে দেবো আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা। এগুলো অ্যাড করে দেওয়ার পর এগুলোকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। এখানে আমি প্রয়োজন মতো হালকা করে পানি দিয়ে নিব। পানি দেওয়ার পর পানি দিব, কারণ এখানে পানি দেওয়ার ফলে ভালোভাবে মশলাটা কষতে পারবে, আর যত ভালোভাবে কষানো যাবে রান্নাটা তত ভালো হবে। আর এই জন্য আমি পানি দেওয়ার পর এখানে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ অ্যাড করে দিয়েছি। এগুলোকে আমি খুব ভালোভাবে কষাবো। আর ওদিকে আমি পোলাওয়ের চাল ধুয়ে রেখে দিয়েছি পোলাও রান্না করার জন্য। এখন এগুলো খুব ভালোভাবে কষিয়ে গেছে। কষানোর পর আমি এখানে আগে থেকে কেটে রাখা দেশি মোরগ দিয়ে দিব। এগুলোকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এখন এগুলো আমি চুলাতে রেখে দিব। এরপর আমি আমি এখানে প্রেশার কুকারের ভেতরে আগে থেকে ধুয়ে রাখা চাল দিয়ে নিয়েছি। তারপর সেখানে আমি পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা দিয়ে নিব। এরপর আমি এখানে খাল, এলাচ অ্যাড করে দিব, দারুচিনি, তেজপাতা দিয়ে নিব। এখন এখানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিব। তেল দেওয়ার পর আমি ভালোভাবে মাখিয়ে নিব। এখানে আমি লবণটা প্রয়োজন অনুযায়ী দিয়ে নিয়েছি। এখন এখানে আমি যতটুকু চাল নিয়েছি তার ডাবল পরিমাণ পানি অ্যাড করে দিব। এভাবে আমি পোলাও রান্না করবো। আর ওদিকে আমার মাংস কষানো হয়ে গেছে। এখন এখানে আমি মাংসতে অ্যাড করে দিব আলু। এভাবে রান্না হয়ে যাবে।